না তিনি কাউন্সিলর, না তিনি রাজনৈতিক নেতা। সারা বছর অনবরত মানুষের পাশে থেকে কাজ করে যায়, বিভিন্ন সমস্যায় সাহায্যের হাত বাড়ায় অসহায় মানুষদের। কারো বিয়ের খরচ, কখনো ডাক্তারের চিকিৎসার খরচ এবং কারো ওষুধের জন্য টাকা দেওয়া লেগে আছে। তিনি আর কেউ নন, মালদাহ শহরের নজরুল সরণিতে থাকা এক সাধারণ ছেলে অমল মণ্ডল। তাদের এবছরের কালীপুজো ৪৬ বছরে পদার্পণ করল। পরিত্যক্ত অবস্থা করে থাকা মা কালীর মন্দিরকে সুন্দরভাবে রূপ দিয়েছে অনেক টাকা খরচ করে। আজ এই পুজোর উদ্বোধন হল ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর হাত দিয়ে। উদ্বোধনের পর পরিবারের লোকজন চেয়ারম্যানকে বরণ করে নেয় উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে। শুধু তাই নয়, এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকমের সামাজিক কার্যকলাপ রাখেন। যেমন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বস্ত্র বিতরণ শুরু করবেন, সেখানে ১,০০০-এরও বেশি মানুষকে নতুন বস্ত্র বিতরণ করবেন এবং আগামী ২৫ তারিখ শনিবার সকাল 11:30টা থেকে শুরু হবে মহাভোজের। প্রায় ১০,০০০ মানুষের মহাভোজের আয়োজন করেছে এলআইসি মোড় সংলগ্ন এলাকায়। প্রতি বছর কালীপূজাকে কেন্দ্র করেই সামাজিক কার্যকলাপ করে থাকেন তিনি এবং তার সহপাঠীরা। নিউজ ইন্ডিয়া থেকে অখিল সরকারের রিপোর্ট, মালদা। সারা ভারতবর্ষে তো বটে, সারা পৃথিবীতেই কোথাও দীপাবলি, কোথাও মা কালী পুজো হচ্ছে। মার শক্তিটা আমাদের উপর বর্ষা এটাই চাই। মানুষের সঙ্গে থাকলে ঐশ্বরিক শক্তি তারা পরিচালিত হবে, এটাই কামনা। ৪৫ বছর ধরে চলছে, ১৯৮০ সাল থেকে পুজো চলে, কিন্তু মন্দিরটা প্রায় ভগ্ন অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় ছিল। এলাকাবাসীর উদ্যোগে এবং প্রধান উদ্যোক্তা মাননীয় অমল মণ্ডল ৭ নম্বর ওয়ার্ডের, ওনার উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় সবাই মিলে একত্রিত মানসিকতায় গত বছর থেকে এখানে মন্দির তৈরি করা হয়। সেই মন্দিরটার উদ্বোধন করেন মাননীয় চেয়ারম্যান সাহেব কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আর আমাদের পুজোকে কেন্দ্র করে বেশ কিছু অনুষ্ঠান হয়, তার মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমাদের বিগত দিন থেকেই হয়, এবারও আছে। প্রায় ১,০০০-এর বেশি বস্ত্র বিতরণ শাড়ি করা হবে। সেটি আগামীকাল সন্ধ্যে ৬টা থেকে শুরু হবে। অমল মণ্ডলের উদ্যোগে প্রতিবারের নেই এবারও মহাভোজের আয়োজন করা হয়েছে। মহাভোজে কি কি থাকছে? আমাদের মহাভোজে সাদা ভাত, মুগ ডাল, মিক্স ভেজ, মটর পনির, পাঁপড়, চাটনি, পায়েস, রসগোল্লা। এটা আমার আগামী শনিবার ২৫/১০/২০২৫ সকাল 11:30 থেকে শুরু হবে, যতক্ষণ লোক খাবে। আমাদের এবারও আমরা আশা করছি প্রায় ১০,০০০-এর উপর লোক খাবে, কারণ শুধু আমাদের এলাকা না, পুরো ইংরেজবাজার শহরের মানুষ খুব শান্তিপূর্ণভাবে এবং খুব তৃপ্তির সাথে আমাদের এখানে আসে। আমার নাম অভিজিৎ সেনগুপ্ত, আমি এই ওয়ার্ডের বাসিন্দা, একজন সাধারণ এই ক্লাবের সদস্য বা এই সংগঠনের সদস্য হিসেবে বক্তব্য রাখলাম। এই বছরের পূজাতে আপনার কি কি প্রোগ্রাম রেখেছেন? এবার পুজোতে ২১ তারিখ হচ্ছে আপনার ১,০০০ পিসের উপরে শাড়ি দেওয়া হচ্ছে, ঠিক আছে। ২৫ তারিখে তো খাওয়া দাওয়া হচ্ছে। আমার মা যদি আশীর্বাদ করে বা পাড়ার লোক যারা যদি আশীর্বাদ করে, আশেপাশে পাড়ার লোকরা যদি আশীর্বাদ করে, তাহলে আমি আরও ভালো কিছু করতে পারবো। আপনি সারা বছর ধরে আপনাদের সোশ্যাল ওয়ার্ক করেন, তার মধ্যে কি কি বিশেষ করে কি কি? আমাকে যে যেরকম এসে হেল্প চাই, যতটা পারি আমি হেল্প করি। কারণ হচ্ছে আমি তো কাউন্সিলর না বা আমি রাজনীতি কোনো দল করি না, ঠিক আছে। আমি ব্যবসাদার, ব্যবসায়ী হিসাবে যতটা পারি আমি হেল্প করি। বিয়ে হচ্ছে না, কেউ এসে বললো আমি হেল্প করলাম। কেউ অসুস্থ আছে, কেউ যদি বলে বাইরে যেতে হবে, যতটা পারি আমি হেল্প করি, ঠিক আছে। যে যেরকম পারে আসে আমার কাছে, কারোর থ্রুতেও আসে, এসে যতটা পারি আমি হেল্প করি। মানুষের সুরক্ষা এবং বেকারদের সমস্যার সমাধানে বাজারে এলো নেক ইনসান। যোগাযোগ করুন রহিম বিশ্বাস, মোবাইল নাম্বার স্ক্রিনে। हर दिवाली हम अपने टीम और क्लाइंट्स को मिठाई और गिफ्ट्स देते हैं, लेकिन इस बार क्यों न दें कुछ ऐसा जो उनके मुसीबत में काम आए। नेक इंसान सेफ्टी QR, एक ऐसा गिफ्ट जो आपके कर्मचारियों और क्लाइंट्स को सिर्फ खुशी ही नहीं देगा, बल्कि यह सड़क दुर्घटनाओं को भी रोकेगा और दुर्घटना होने की स्थिति में उनकी जान बचाने में सहायक भी होगा। हैप्पी दिवाली।